গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর দেখো, এখন সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি বলো তো? তো যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। তো দেখো, এখানে পৌঁছে গেছি। তো আমাদের বাড়ির থেকে 1 মিনিটে হাঁটা রাস্তায় যে আশীর্বাদ মানে মায়ের আশীর্বাদ লজটা আছে, তো সেখানেই গেছি। তো গিয়েই দেখলাম যে মেয়ের শ্বশুরবাড়ি থেকে গায়ে হলুদে তত্ত্ব নিয়ে এসেছে। তো সেটাই একটু ক্যামেরাবন্দি করলাম। আর তারপরেই দেখলাম পাশে মেয়ে বসে শাঁখা পড়ছে, শাঁখা পড়াতে এসেছে, তো মেয়ে শাঁখা পড়ছে। তাই এই হলো আজকে আমাদের মিষ্টি ব্রাইড, যার গায়ে হলুদ উপলক্ষে আমরা এখানে এসেছি। তো তোমাদের সাথে তো পরিচয়ই করিয়ে দেওয়া হয়নি, তো কার গায়ে হলুদে এলাম। আসলে ব্যাপারটা হয়েছে কি, যার গায়ে হলুদে আমরা গেছি সে হলো আমার দেওরের বন্ধুর শালি। মানে এই সোর্সে আর কি আমাদের সাথে পরিচয়। আমাদের যিনি আর কি তৃষ্ণা, মানে যার বোনের বিয়েতে আমরা এসেছি, তৃষ্ণার সাথে আমাদের খুব ভালো পরিচয়। আর তৃষ্ণা বোনের বাড়ি কিন্তু এখানে নয়, মানে ওর বাপের বাড়িটা অনেকটা দূরে। তো বিয়েটা এখান থেকে হচ্ছিল। এদিকে দেখো, তৃষ্ণার মেয়ে মানে আমার দেওরের বন্ধুর মেয়ে আর আমাদের বিভু, যেহেতু ওরা একই বয়সী, তো দুজনে মিলে কিন্তু ভীষণ খেলছিল। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে খোলায় খই দেওয়ার জন্য সমস্ত জোগাড়পাতি করছিল, সেগুলো শেয়ার করছি। আসলে কি জানো তো, আমাদের সাথে এদের পরিচয় হওয়ার অনেক ব্যাপার আছে। মানে বলতে পারো খানিকটা মনের মিলের জন্য আমাদেরকে বলেছিল আসতে। আর একটা আমাদের বাড়ির কাছে হচ্ছে। আর তৃষ্ণার মা বাবা মানে দুজনেই মারা গেছেন। তো ভীষণ দুঃখজনক একটা ঘটনা। তো আর ওদের কেউ নেই বলে এখান থেকেই লজ থেকে কিন্তু বিয়েটা দিয়েছে। তো চলো, গায়ে হলুদের রিচুয়ালস কিছু, মানে বিয়ের দিনের বেলা কিছু রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা। তো দেখতে থাকো। এখানে কিন্তু আমরা সেরকমভাবে কাউকেই চিনি না, কনেকেও চিনতাম না কিন্তু আমরা এখানে। একমাত্র কনের দিদি আর জামাইবাবু ছাড়া কিন্তু আমরা কাউকেই চিনি না এখানে। তো ভীষণ মানে কেমন একটা লাগছিল, নতুন একটা জায়গা, মানে নতুন মানুষজনের সাথে পরিচয় হয়ে একদিকে ভালোও লাগছিল, আবার একদিকে মানে পরিচিত মানুষ না থাকলে যেরকম লাগে একটা অনুভূতি হচ্ছিল। তো এইটা হলো বিয়ের রিচুয়ালসের মধ্যে একটা রিচুয়ালস, খোলায় খই দেওয়া। তো খোলার মধ্যে বালি দিয়ে, মানে যেভাবে খই ভাজা হয় সাধারণত সেইভাবেই কিন্তু খইটা ভাজা হচ্ছে। আর এই খইটা কিন্তু যখন বর আসবে তখন ছেটাতে হবে। 7-9 সদবাই মিলে কিন্তু এই খইটা তখন ছেটাবে। তো গায়ে হলুদের নিয়মগুলো পালন করবার আগে এই সব ছোটো ছোটো নিয়মগুলোকে পালন করতে হয়। আর আমাদের আজকে কনেটা কিন্তু খুব সুন্দরভাবে, বেশ ভালোই মেকআপ টেকআপ করেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো দেখো, সবাই মিলে বসে গেছে। যারা যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে আমরা কাউকে, ওই যে বললাম, চিনি না সেরকমভাবে। তো ওদেরই হয়তো বাড়ির আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ হবে হয়তো। আর যে ডালা ধরেছে সেই হলো তৃষ্ণা, মানে যার সোর্সে আমরা গেছি আর কি। ওরই বোনের বিয়ে আজকে, যেহেতু ওর মা নেই, তো সেরকমভাবে অভিভাবক বলে কেউ নেই, তো তৃষ্ণাই কিন্তু ডালাটা ধরেছে আর কি। আর এই যে কোলে বসলে তৃষ্ণার মেয়ে। তো যেহেতু একজন কুমারীকে বসতে হয় পাশে বলে ওকে বসানো হয়েছিল। এবার কিন্তু মেন রিচুয়ালস মানে গায়ে হলুদটা স্টার্ট হবে। ওদের নিয়ম কানুনগুলো বেশ আমার একটু আলাদা আলাদা লাগলো, আমাদের মতন কিন্তু নয়, একটু অন্য রকমের লাগলো আমার। তো যাদের যেরকম থাকে আর কি।
তো এখন হলুদটা হয়ে গেছে, তো বাকি যেগুলো নিয়মকানুন সেগুলো কমপ্লিট করবে। আর এদিকে আমাদের বিভু কিন্তু খোলামেলা জায়গা পেয়ে বেশ খুশি, মানে একদম ঘুরে ঘুরে পুরো লজও বেড়াচ্ছে আর কি। তো আমাদের যেহেতু সেদিন ওখানেই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল, তো আমরা সবাই মিলে ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম, টিফিনটাও করেছিলাম এবং ভাতটাও খেয়ে তারপরে আমরা বাড়ি এসেছিলাম। তো একদম অচেনা অজানা একটা বিয়ে বাড়িতে এই প্রথম আমি কোনো ভিডিও বানালাম বা এরকম নিমন্ত্রিত হয়ে গেলাম। তো একদিকে কিন্তু বেশ ভালোই লাগছিল, নতুন নতুন মানুষজনের সাথে পরিচয় হচ্ছিল, আবার অন্যদিকে একটু খারাপও লাগছিলো যে পরিচিত সেরকম কেউ নেই। আর দেখো আমি নিজেকেও একটু ক্যাচ করে নিয়েছি। আর এদিকে আমার যা মানে পুষ্পিতা কিন্তু হলুদের জায়গাতে দাঁড়িয়েছিল, ও হলুদ দিতে ওখানেই গেছিলো আর কি। তো এখানে তো চলছে ক্যামেরাম্যানদের অত্যাচার, তো যাকে বলবো যথারীতি বলবো অত্যাচার। তো ক্যামেরাম্যানদের পোজ দেওয়ারই শেষ হয় না, এরকমভাবে ওরকমভাবে সেরকমভাবে কত রকমভাবে ওরা বলে তার নাই ঠিক। আর ওদের সেদিন হলুদ দেওয়ার টাইমটা অনেকটা যেহেতু দেরিতে ছিল বলে মানে সব কিছু কমপ্লিট হতে হতে একদম খাওয়া দাওয়া টাইমটা হয়ে গেছিলো। আর সেদিন আকাশ কিন্তু একটু মেঘলা ছিল, বৃষ্টি বৃষ্টি পড়ছিল আর কি, সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি মতো হয়েছে আমাদের মানে ওদিকে আর কি। আর এখন দেখো এটা ফটোশ্যুট করছে, এটা কিন্তু ওর বান্ধবী, মানে একদম প্রিয় বান্ধবী, মানে আমাদের যে আজকের কনে তার বান্ধবী আর কি। আর এই দেখো এটা হলো আর একটা নিয়ম। তো আমাদের এখানে এই নিয়মটা পালন না করলে বলে আইবুড়ো নাম যায় না আর কি। তো সেই নিয়মটা পালনের জন্যই দেখো নাপিতে যা যা করবা সেগুলো করে নিচ্ছে, তারপরে ওখানে যে খাড়মুচি আছে সেটা ভাঙতে হবে, ওটা না ভাঙলে আইবুড়ো নাম যায় না। তো বন্ধুরা যারা এই ভিডিওটা এখনও অবধি দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যদি কেউ দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করো যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার পুরনো বন্ধুরা যারা প্রতিনিয়ত ভালো ভালো কমেন্ট করে আমার পাশে আছো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ। যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তারা প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। তো দেখো এই রিচুয়ালসটাও কিন্তু প্রায় আর কমপ্লিটের মুখে হয়ে গেছে। দেখ আয় আর এবার ওটা ভাঙবে আর কি। তো এটা ও ভাঙতে পারেনি, আমাদের নাপিতেই ভেঙে দিয়েছিল আর কি। আমাদের এদিকে মানে অনেকে নিজে ভাঙে, অনেকে আবার নাপিতেও ভেঙে দেয়, যেমন আমার বিয়েতে আমি নিজে কিন্তু ভাঙতে পারিনি, আমার মানে কেষ্ট কাকা মানে আমার যিনি নাপিত ছিলেন তিনিই ভেঙে দিয়েছিলেন আর কি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার এই ভিডিওরই নেক্সট পার্ট নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।